সত্যরঞ্জন সিংহের সইটা একটু দয়া করে নির্বাচন। ফজলুল কাদের চৌধুরী, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। হ্যাঁ, এটা ওনার ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরী, এটা বিএনপি। এখন ভিতরে যাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের। কুমিল্লা থেকে, তারপরে যে আপনার কক্সবাজার, বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে এখানে আসে, জিয়ারত করতে আসে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায়, স্কুল কলেজের অনেক কিছু ওনার হাত দিয়ে। আর এই হচ্ছে ওনার কবর। ভিউয়ার্স, আমি এখন চট্টগ্রাম জেলা রওজান থানার গহিরা গ্রামে আছি। এখানে আসার একটা কারণ হচ্ছে, এখানে সাহিত্য আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অত্র এলাকা চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাড়ি এখানে এবং বাড়ির পাশে উনি পারিবারিক কবরস্থানে শায়িত। আজকে ওনার বাড়িটি এবং কবরটি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথে দেখেন ৭৯ সালে উনি আমার নির্বাচনে প্রস্তাবক ছিলেন। এখন বাড়ির ভিতরে যে পাকা রোডটা আছে পুকুরের পাশে, সে রোড ধরে যাচ্ছি। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের যে মেইন ঘর, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা বললাম না, চারপাশে অসংখ্য খালি জায়গা। যোগাযোগ, আমি ভিতরে গিয়ে দেখবো কোনো কর্মকর্তা আছে বা কেউ আছে কিনা, আমি দেখি। আমি ভিতরে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইরে থেকে এই ঘরটার সামনে লেখা দেখলাম আপনার অনুসন্ধান এবং যোগাযোগ। হ্যাঁ, এটা কিসের রুম? আর আমরা তো যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য, এবং উনি মন্ত্রীও ছিলেন। শুধু ৬ আসন না, উনি ৫, ৬ এবং ৩ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ওনার পৈতৃক বাড়ি এটা। হ্যাঁ, ওনার প্রত্যেক বাড়ি। এবং পাশে হচ্ছে একটু অল্প দূরত্ব হচ্ছে ওনার সমাধি বা কবরস্থান। কবরস্থান মসজিদের পাশে। মসজিদের পাশে। আচ্ছা, প্রথমত বলেন যে এই অফিসটা কিসের, বা এখানে অনেকগুলো ছবি দেখছি, যদি একটু বলতেন ওনারা কারা। একজনকে তো চিনতে পারছি, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে। ওটা ওনার আব্বা। আপনি একটু গিয়ে দেখান, ওখানে যান আপনি। এটা ওনার আব্বা ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা। ফজলুল কাদের চৌধুরী, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। হ্যাঁ, এটা ওনার ভাই সাইফুদ্দিন কাদের উনি চৌধুরী। হচ্ছে বড় ভাই না, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী ছোট, মেজর। সালাউদ্দিন কাদের চৌধুরী সবার বড়। সবার বড়। আচ্ছা, ওটাও ওনার। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের পাশে একটা কবর দেখলাম, সেটা কার? এটা আচ্ছা, ওনার কবর। আমি ধারণা করছিলাম ওনার ভাই হবে। পাশের জন? এটা ওনার আব্বার আগের ছবি, অন্য সময় আগের ছবি। হ্যাঁ, আর এগুলো ওনাদের ছেলে। এটা হচ্ছে আপনার এই সাইফুদ্দিন কাদের চৌধুরী ছেলে, সাকিব কাদের চৌধুরী। অর্থাৎ মানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে, এটা ছেলে মেজরটার। আচ্ছা, এটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরী। ওনাকে চিনতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী ভাই ৩ নম্বর, ওই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, ওনার ছেলে সামির কাদের চৌধুরী, এটা এখন সিটাং কিংস এর মালিক আর কি, বিপিএল এর। আচ্ছা আচ্ছা উনি। আচ্ছা, তাহলে এটা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আচ্ছা আচ্ছা, ওনারা ৪ ভাই। ও, এটা আগের নির্বাচনের সময় দিয়ে। আর হচ্ছে ৩বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম আচ্ছা খালেদা জিয়া ম্যাডামের ছবি। সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরী, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এটা ওনার ওয়াইফ, ডাক্তার জুবাইদ। এটা লন্ডনে না? হ্যাঁ, এটা লন্ডনে একটা অনুষ্ঠানে কিছুদিন আগে। আর এগুলো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আমাদের উনি একটা স্কুলে এগুলার। আচ্ছা, এগুলো বিভিন্ন কার্যক্রমে। আমাদের এই অফিসের আন্ডারে ৫-৬টা স্কুল আছে, আমাদের 2টা কলেজ আছে আর একটা হাসপাতাল আছে। এগুলো আমরা পরিচালনা করি। এটা সব ওনাদের ব্যক্তিগত তহবিল থেকে। এটা কত সালে স্থাপিত হয় এই অফিসটা, বা যেগুলো কার্যক্রম? 95। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? আমি এই যে ওনাদের যেগুলো ব্যক্তিগত কাজ, প্রতিষ্ঠানগুলো আমরা দেখাশোনা করি। ওনাদের পার্সোনাল যত কাজ আছে, কনস্ট্রাকশনের কাজ আছে, এগুলো আমরা দেখাশোনা করি। আর আমাদের একটা ঋণ প্রোগ্রাম আছে, একটা সুদমুক্ত ঋণ, এটা আমরা পরিচালনা করি। চার্জশিট যদি থাকে
তো কার্যক্রম স্থগিত হলো কেন? আমি এখন পৌরসভা আঙ্কেলের সাথে যাচ্ছি, উনি এক্স্যাক্টলি আমাদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাড়ি দেখাবেন। চমৎকার একটি বাড়ি, এবং যে অফিসে সাক্ষাৎকার দিচ্ছিলাম সেটা হচ্ছে এই বাড়ির পাশে অফিসটা। ওরে বাবারে, এটা জার্মান শেফার্ড। হ্যাঁ সেটাই তো। আর এটা হচ্ছে ঢুকতেই প্রথম গেটটা। আর ওভারঅল এই বাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে কি, এটা তো হচ্ছে ওনাদের বাড়িটা, কিন্তু মেইন বাড়িটা কিন্তু প্রচুর জায়গা। এখন ভিতরে যাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ঘরের ভিতরে। চমৎকার একটা বাড়ি, দেখুন অনেক সুন্দর, দেখুন দেখার মতো একটা বাড়ি ভিউয়ার্স। এটা হচ্ছে ওনার ফজলুল কাদের চৌধুরী সাহেবের, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা। আর এটা হচ্ছে ভিতরে, এটা মনে হয় নেতা কর্মীরা আসলে বসে এখানে। আমি ঘরের ভিতরেই আছি, আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ঘরের ভিতরে অনেকগুলো ছবি দেখছি, জি, এখানে কারা কারা আছে যদি বলতেন। এটা হচ্ছে যে ফজলুল কাদের চৌধুরী, জি, তৎকালীন স্পিকার ছিলেন পাকিস্তান আমলে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা। বাবা। আর উনি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী, ওনার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আর ওনার ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী। আর এখানে কি মূলত নেতাকর্মীরা আসলে বসে না, মানে বসে না, আমরা তো বিরক্ত হয়ে যাই, মানে এত লোক আসে বাইরের থেকে, মানে মানে এখানে জায়গা দেওয়া যায় না, মানে রাস্তা ভিতরে বাইরে মানে অনেক লোক, মানে আমরা হিমশিম খাই কুমিল্লা থেকে, তারপরে যে আপনার কক্সবাজার, বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে এখানে আসে, জিয়ারত করতে আসে। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সাথে একটা স্মৃতি বলুন না, কোনো স্মৃতি মনে পড়ছে একটা, যে এখন মনে পড়তেছে আপনাকে খুব আদর করেছেন, মায়া করেছেন, এরকম কোনো স্মৃতি আছে? আচ্ছা, উনি শুক্রবারে এখানে বাড়িতে জুমার নামাজ আদায় করতো এখানে। তো এর আগে মানে এখানে অনেক লোক আসে, মানে বীর, ওনার সাথে উনি কি বলতেছে এটা একটু শোনার জন্য অনেক আগ্রহ হয়েছিল। ওরা মুরব্বীরা তারপরে বিভিন্ন জায়গা থেকে মানে আসার আগে মানে এখানে বীর হয়ে যেত, মানে অনেক লোক। ঠিক আছে, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি সুন্দর করে চমৎকার করে অনেকগুলো ইনফরমেশন। এটা ওনারা চাইরে ভাই যৌথ, ওইটা পুরান বাড়ির ভিতরে দাদারা আমলের, ওখানে সবাই এখন আবার এখানে আসে, ওখানেও। আচ্ছা, এই চেয়ারটার একটা ইতিহাস বলেন, এই চেয়ারটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এটা এখন আরেকটা চেয়ার আছে, বেতের চেয়ার। এটা কত বছর আগের চেয়ার? এটা বেশি দিন হয় না, এটা ধরেন 3 মাস। অনেক চমৎকার চেয়ার। জি জি, চেয়ারটা। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে চমৎকার করে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন, দর্শকরা জানলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আঙ্কেল, ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পৈতৃক বাড়ি। হ্যাঁ। এবং আপনি যেহেতু এই অফিসের কাজে দেখাশোনা করেন এবং আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে কাছ থেকে দেখেছেন, হ্যাঁ দেখি। ওনার সম্বন্ধে যদি একটু বলতেন, যতটুকু ব্যক্তি সালাউদ্দিন কাদের চৌধুরী সম্বন্ধে। ব্যক্তি হিসেবে উনি খুব সরল মনের মানুষ ছিল। ওনার সবসময় শুধু এলাকার মানুষের জন্য চিন্তা ভাবনা করতো, চট্টগ্রামের জন্য চিন্তা ভাবনা করতো, দেশের জন্য চিন্তা ভাবনা করতো, দেশের উপকারের জন্য উনি অনেক কিছু, ওনার অবদান আছে। উনি 1979 সাল থেকে এই প্রথমে রাউজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি থেকে নির্বাচন করছে, 2 থানা থেকে উনি নির্বাচিত হয়েছে।
তারপর থেকে উনি দীর্ঘদিন সংসদে ছিল। দেশের অনেক গুরুত্বপূর্ণ আইন উনি ওনার হাত দিয়ে ইয়ে হয়েছে, ফাঁস হয়েছে। উনি আবার একসময় দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিল, তার পুনর্বাসন মন্ত্রী ছিল। তখন এই এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ করছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায়, স্কুল কলেজের অনেক কিছু ওনার হাত দিয়ে হয়েছে দেশে। কিন্তু ওনাকে শেষ পর্যন্ত ওনার জনপ্রিয়তাকে আটকাতে না পেরে ওনাকে শেষ পর্যন্ত মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ওনাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিছে। আর উনি সবসময় উনি 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, 7 বারেই প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে। একতরফা কোনো সময় কোনো নির্বাচিত হয় নাই। অনেকে তো বিনা ভোটে, কেউ একতরফা নির্বাচন করে, কেউ জোর করে নির্বাচিত হয়েছে। উনি এইভাবে হয় না, উনি প্রত্যেকবারেই এই আওয়ামী লীগকে পরাজিত করে করে এমপি হয়েছে। এই এলাকায় এই এলাকা রাউজান, ফটিকছড়ি, 6 আসন না চট্টগ্রাম? চট্টগ্রাম 6, 5 এবং 4 ও 4 না 7, 6 এবং 5। উনি 3 আসন থেকে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। আচ্ছা, উনি যখন উনি তো এখন নেই, প্রয়াত, যখন উনি ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন, এলাকাতে উনি যখন আসতেন নিজ নির্বাচনী এলাকা, ওনার নেতাকর্মীরা কিরকম ভিড় করতো ওনাকে দেখার জন্য, বা উনি নেতাকর্মীর সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক খুব ভালো ছিল। উনি আসার আগে থেকে এখানে অনেক প্রচুর মানুষ এসে সমাগম হতো। এখানে কেউ যারা আসতো সবাইকে উনি আবার আপ্যায়নও করাতো। ওনার আমাদের প্রতি ওনার নির্দেশ ছিল যারা কেউ যাতে এখান থেকে হালি মুখে না যায়, সবাইকে চা নাস্তা এবং ভাতের টাইমে হইলে ভাতের ব্যবস্থা করা হতো। সবাই সাথে মিটিং করে তারপরে চলে যেত উনি এখান থেকে। আচ্ছা, বিভিন্ন এলাকায় যেত এখান থেকে। ওনার তো সমাধি বা কবর হচ্ছে বাড়ির পাশে। হ্যাঁ, ওনার যেদিন জানাজা হয় সেদিন তো আপনি ছিলেন। হ্যাঁ ছিলাম। জানাজাটা কোথায় হয় ওনার? ওই মসজিদের পাশে। কেমন লোকজন হয়েছিল? জানাজার সময় তো মানুষ ভোরবেলা থেকে আটকে দিছে মেইন রোডে প্রশাসন, কোনো মানুষ এদিকে আসতে দেয় নাই। তারপরেও বিভিন্ন দূর দূরান্ত দিয়ে কিছু মানুষ গ্রামের মেঠোপথ দিয়ে ঢুকছে, প্রায় 3000 3500 মতো মানুষ ঢুকে গেছে। আর কিন্তু পরবর্তীতে আর ঢুকতে দেয় নাই। যদি উফান থাকতো তাহলে তো কয়েক লক্ষ মানুষ হতো। উনি তো ম্যাক্সিমাম সময় মৃত্যুর আগে জেলেই ছিলেন। আপনার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল ওনার মারা যাওয়ার আগে? ওই যে উনি একবার জেল থেকে মুক্তি হওয়ার পর আসছিল, কাশিমপুর কারাগার থেকে সরাসরি আসছিল আনবির সময়। কি বলছিল? কোনো কথা বলছিল না? এখানে নেতাকর্মীরা আসছিল, ওদের উদ্দেশ্যে বক্তৃতা দিছিল। তারপরে এরপর আরো কয়েকটা প্রোগ্রামে এখানে আসছে, তখন দেখা হয়েছে। আমি যখন অফিসের ভিতরে গেলাম, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের অনেকজন ফ্যামিলি মেম্বারের ছবি দেখালেন। আমি প্রথমে যে ছবিটা, ওনার কথা একটু, ওনার ইতিহাস সবকিছু যদি একটু বলতেন, বা উনি সম্পর্কে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কি হয়? উনি ফজলুল কাদের চৌধুরী, উনি পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি এবং স্পিকার ছিল ওনার আব্বা। আচ্ছা আচ্ছা। এবং বিভিন্ন মন্ত্রী ছিল পাকিস্তানের, আইয়ুব খানের ক্যাবিনেটে। ওনার কি কবর এখানে আছে নাকি? হ্যাঁ আছে, মসজিদের সামনে আছে, পাশে না? আচ্ছা, এই বাড়িটা তো বিশাল এরিয়া। এটা তো মনে ওনার এককভাবে না, ওনার মনে আর চাস্তো ভাই, ওনার দাদা, সবাই মিলে সম্ভবত। হ্যাঁ, উনি পুলিশের দারগা ছিল ব্রিটিশের আমলে। আব্দুল জব্বার চৌধুরী ওনার সম্পত্তি। এগুলো বাকই নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ভাই বোন কয়জন যদি বলতেন, বা বাপ চাচাদের সম্বন্ধে যদি বলতেন একটু। ওনারা 4 ভাই 2 বোন। বাবারা না, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। আর ওনার বাবারা হচ্ছে, আর ভাইরা কি করে? যদি 4 ভাই 2 বোন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের আর ভাইরা কি করেন? ওনার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাজনীতির সাথে জড়িত, উনি বিএনপির ভাইস প্রেসিডেন্ট। আর ওনার অন্য 2 ভাই ব্যবসা করে। আচ্ছা, আর ওনার বাপ চাচারা কে কি করেন? এরা তো বেঁচে নাই, এখন মারা গেছে। একজন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিল। ওনার বড় যেটা, উনিও সাবেক সংসদ সদস্য ছিল প্রাদেশিক পরিষদের। তারপরে একজন বন্দরের চেয়ারম্যান ছিল। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ওনার ছেলে মেয়ে কয়জন? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে? হ্যাঁ, মেয়ের বিয়ে গেছে। আচ্ছা, ছেলেরা 2 জনে তো বিয়ে করছে সম্ভবত। হ্যাঁ করছে। আচ্ছা, এখন ভবিষ্যতে কাকে দেখেন এই এলাকার এমপি ওনার অবর্তমানে? ওনার ছেলে তো সম্ভবত সম্ভাবনা বেশি, আমরা যতটুকু জানি। তারপর আপনার কি বক্তব্য? ওনার ছেলে, আমার যা ধারণা, এমনি ওরা তো ক্লিয়ার করে বলে নাই। হুমাম সাহেব তো আছে, আবার ওনার ম্যাডাম আছে এবং বড় ছেলে আছে। এরাও ভবিষ্যতে ইলেকশনে আসতে পারে, রাজনীতিতে নামতে পারে এরাও। আচ্ছা, ওনার ছেলের সাথে, যেটা ওনার যার নাম বলে হুমায়ুন সাহেব, ওনার সাথে কিরকম সম্পর্ক
ভালো এলাকার খুব ভালো জনগণ সম্পর্ক। বা নেতাকর্মীর সাথে? এই রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ির জনগণের সাথে উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গেছে। উনি কি ভালো মাঝে মাঝে আসেন এলাকাতে? হ্যাঁ, আসে কিছুদিন পর পর আসে। সবার সাথে একটা হ্যাঁ, সম্পর্ক? বিভিন্ন আসনে যাই, দেখা করে। পিছনে যে ঘরটা দেখছি এটাই তো মূলত ওনার সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাড়ি বা ঘর? হ্যাঁ, ওইটা ওনারা চাইবে যৌথ ঘর এটা। তো উনি তো এখন চলে গেছে, ওনার জন্য কি বলার আছে দর্শকদের নিকট? আরে ওনার কত অবদান আছে, ওনার আদর্শ ধরে রাখার জন্য সবাই যাতে সচেষ্ট হয় এটাই আমরা কামনা করছি। হ্যাঁ, ওনার আত্মার মাগফিরাতের জন্য যেন সবাই দোয়া করে, এটাই আমরা আশা করছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সম্বন্ধে এবং ওনার আরো ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সম্পর্কে, ওনার বাপ চাচা সম্পর্কে অনেক সুন্দরভাবে অনেক ইনফরমেশন শেয়ার করলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আঙ্কেল, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তিয়াত্তর সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 73 সালে তো আওয়ামী লীগ বিকজ আমি এখন আপনাদেরকে নিয়ে যাব অত্র এলাকার সাবেক সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের দিকে। দেখুন, এটা ওনার পৈতৃক বাড়িতেই পড়েছে, আমাদের পারিবারিক কবরস্থান। ভিউয়ার্স, দেখুন, এটাই হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম 6 আসন অর্থাৎ রাউজানের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবর। এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে, ওনার জন্ম কত সালে উনি মৃত্যুবরণ করেন, এবং অনেক সুন্দর কবরটা। এবং পাশে হচ্ছে যে ওনার সম্ভবত কোনো রিলেটিভ হবে, ওনার কাছের কেউ, পরিবারের সদস্য, তার কবর। সম্ভবত ওনার ভাই হবে, আলহাজ সাইফুদ্দিন কাদের চৌধুরী। যেহেতু ওনার নামের সাথে মিল আছে সেজন্য বলতেছি হয়তো ওনার ভাই হবে। এই দুইটা কবর হচ্ছে একদম পাশাপাশি। আর ওভারঅল বলছিলাম কবরটা খুবই সুন্দর, একদম চারিপাশে ফুল গাছ, খুব সুন্দর, অনেক সুন্দর ফুল গাছ লাগানো, সুন্দর পরিবেশ, লাইট আছে, অনেক সুন্দর। এবং আরো কিছু খালি জায়গা আছে, হয়তো ভবিষ্যতে কেউ যদি মারা যায় এই পরিবারে, তাদেরকে হয়তো বা এখানে শায়িত করা হবে। আওয়ামী লীগ তখন কার্যকরী করলো না কেন? 96 সালে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الفلاح حي على الفلاح প্রফুল্ল সিং বলছে সে শুনেছে, আমিও বলছি। আজকে যে ব্লগ করলাম চট্টগ্রাম জেলার 6 আসনের অর্থাৎ রাউজানের সাবেক সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাড়ি ও কবর। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।